সো সরকার যখন বারবার করে এনসিপির সাথে বসে, সিম্পল প্রশ্ন ভাই, এনসিপির সাথে কি বিশ্লেষণে বসে? দেখেন, যেই মুহূর্তে আপনি সরকারি ক্ষমতায় গেছেন, সরকার পরিচালনার জায়গায় গেছেন, সেই মুহূর্তে 18 কোটি নাগরিক বা 17.5 যেটাই বলেন না কেন, প্রত্যেকটা নাগরিকের পূর্ণ অধিকার আছে আপনাকে প্রত্যেকটা প্রশ্ন তোলা। আপনার অধিকার কম ভাই আমাকে প্রশ্ন তোলা, আমার পূর্ণাঙ্গ অধিকার আছে আপনাকে প্রত্যেকটা জিনিসে প্রশ্ন তোলা। আমি প্রশ্ন তুলে যাচ্ছি, আপনি উত্তর দিচ্ছেন না, আমি প্রশ্ন তুলে যাচ্ছি, আপনি উত্তর দিচ্ছেন না। আমি তো বলছি ভাই ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ ঘোষণা, ডিসেম্বরের নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা, এটা আরো অনেক আগে হওয়া উচিত ছিল। আপনি যখনই দিবেন, আপনি ডিসেম্বরে দিবেন, দেন না ভাই, আপনি জুনে দিবেন, দেন, সেটা পরের আলোচনা। আমরা আগে জানবো তো কবে দিবেন, কেন তবে দিবেন, তার ভিত্তিতে আমরা কোনো একটা আলোচনা বা আন্দোলন বা কিছু হলে শুরু করতে পারি। আমরা তো এখন পর্যন্ত সন্দিহান এবং বিশাল একটা ক্যাম্পেইন চলছে যে 5 বছর ইউনূস সরকার। এই দিকে আবার সরকারি পৃষ্ঠপোষকতায়, পরিষ্কারভাবে সরকারি পৃষ্ঠপোষকতায় নতুন একটা দল যেটা জন্ম হলো, এনসিপি, যেটা এগেন আমি পরিষ্কার করি, সরকারি যখন একটা কাজ করবেন তখন কিন্তু সেটার ফুল লিগ্যাল আপনার বিশ্লেষণ থাকতে হবে। তো সরকার একটা মিটিংও করতে পারে না কিন্তু ফুল মানে লিগ্যালিটির বাইরে। সো সরকার যখন বারবার করে এনসিপির সাথে বসে, সিম্পল প্রশ্ন ভাই, এনসিপির সাথে কি বিশ্লেষণে বসে? মানে এনসিপি আইডেন্টিটি কি? হ্যাঁ, আপনি বিএনপির সাথে বসেন, নিবন্ধিত দল এতবার সরকারে ছিল, হেফাজত ইসলামের সাথে বসেন, তাদের কোনো নিবন্ধন কোনো দল না, কিন্তু 5টা নিবন্ধিত দল এই হেফাজত ইসলামের সাথে সম্পৃক্ত। আচ্ছা ঠিক আছে, সেই হিসেবে আপনি একসাথে সবাইকে ডাকছেন, বসেন, তবু আমি মানলাম, যদিও লিগালি অফিশিয়ালি পলিটিক্যাল এন্টিটি হিসেবে আপনি হেফাজত ইসলামের সাথে বসতে পারেন না, বাট তবু আমি মানলাম। এনসিপির সাথে কি করে বসেন? মানে যদি আপনার এনসিপির সাথে বসতে হয়, তাহলে কালকে নাজমুল আশরাফ ভাই একটা পার্টি খুললেন, নাজমুল পার্টি, এই নাজমুল পার্টির সাথে তো আপনি বসতে বাধ্য থাকতে পারেন। সো একটা লিগ্যাল এক্সপ্লেনেশন লাগবে। এখন সেই এনসিপি এসে বলছে, মানে সরকারি পৃষ্ঠপোষকতার সব নাম্বার 1 লিস্টে যে পার্টি, এই যে কোনো কিছুতে তারা যে আত্মপ্রকাশ করলো, সেই আত্মপ্রকাশও পুরো 25টা জেলার ডিসিদের সহযোগিতায় তারা আত্মপ্রকাশ করলো। এই সব কিছুর পর মানে এই নতুন দলটির প্রতি সরকারের যে আচরণ, ছোট্ট একটু কথা বলছি, মানে তারা আজকে এসে বললেন যে সংস্কার ছাড়া নির্বাচনে তারা যাবেন না। কেন? কারণ সরকারের সব জায়গায় বিএনপি বসে আছে, সো সুষ্ঠু নির্বাচন হবে না। ভাই, সরকারের পৃষ্ঠপোষকতার যে দল, সেই দলও একই কথা বলছে। মানে সুরটা কেমন যেন এমন ভাবে যাচ্ছে, আশঙ্কা হচ্ছে যে নির্বাচন পেছানোর একটা প্রচেষ্টা। এই জায়গাটা পরিষ্কার করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।